অনেক অনেক দিন আগের কথা। একটি ছোট গ্রামে মনোহর নামে এক ব্যক্তি ছিল। সে মুখোশ বানাতো। ভূত প্রেত থেকে শুরু করে নানান জীব জন্তু এবং দেবদেবীর মুখোশ সে বানাতো। তার বানানো মুখোশের প্রয়োজন হতো নাটকে, নৃত্যতে, মেলাতে। তার বেশ নাম ছিল। দূর গ্রাম এবং ছোট বড় শহর থেকে লোক আসতো তার থেকে মুখোশ কেনার জন্যে। মুখোশ বিক্রি করে যা আয় হতো, মনোহর তাতে একদম খুশি ছিল না। সে অনেক ধনী হওয়ার স্বপ্ন দেখত, কিন্তু কেবলমাত্র মুখোশ বিক্রি করে ধনী হওয়া যে মোটেই সম্ভব নয়, ভাবে মনোহর। একদিন তার মাথায় একটি দুষ্টু বুদ্ধি আসলো। সে একটি ভয়ঙ্কর ভূতের মুখোশ বানালো। সে সেই মুখোশটি পরে ভোর রাতে জঙ্গলের ধারে যে মেঠো পথটি আছে, যেটি শহরের দিকে যায়, সেখানে গিয়ে ঝোপের ধারে ঘাপটি মেরে বসে থাকলো। গাঁয়ের লোকেরা শহরে কেনা বেচার জন্যে সেই পথটিই ধরে। হঠাৎ ঝোপের আড়াল থেকে হি 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 বলে ভূতের মুখোশ পরে বেরিয়ে আসলো মনোহর। ভূত দেখে দাঁত কপাটি লেগে চিৎপাত হয়ে পড়ল পথিকটি। অজ্ঞান হয়ে গু 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 করতে লাগলো, আর তার সমস্ত টাকা পয়সা নিয়ে চম্পট দিল মনোহর। এইভাবে চলতে থাকলো তার লুটপাট। বেশ কিছুদিন পরে, আরে বাস, অনেক টাকা জমা হয়েছে তো, অনেক টাকার মালিক এখন আমি, বেশ উৎফুল্লিত হয়ে বলে সে। এই টাকাগুলো আমি জঙ্গলে গিয়ে একটি নির্দিষ্ট স্থানে পুঁতে রেখে আসব। ঘরে এত টাকা রাখা মোটেই যে নিরাপদ নয়। এই বলে সে টাকা পয়সাগুলোকে একটি পুঁটলিতে নিয়ে জঙ্গলমুখো হলো। হঠাৎ একই মুখের সামনে একটি সিংহ গর্জন করে উঠল। সিংহটি থরথর করে কাঁপতে লাগলো মনোহর। মাথা ঘুরিয়ে পড়ল ধাপাস করে। জ্ঞান হারালো সে। জ্ঞান ফিরল তার বেশ কিছু পরে। সিংহর মুখের থেকে বাঁচল কি করে সে? অবাক হয়। টাকার পুটলিটি তো হাওয়া, আর ওইদিকে কি পড়ে রয়েছে? সিংহর মুখোশ যে একটা। বুঝতে আর বাকি থাকে না তার। তারই মতো আর এক ধাড়িবাজের খপ্পরে পড়েছিল সে। যেমন কর্ম তেমনি ফল। অসৎ পথে আর নয়। নিজের কান নিজেই মূল্য মনোহর। প্রতিজ্ঞা করল নিজের কাছেই, জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে সৎ পথের যে বিকল্প নেই। এই পথে সময় লাগে বটে, কিন্তু বিপদে পড়ার ভয় মোটেই নেই। অসৎ পথে সহজেই প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। ঠিক তেমনভাবেই জীবনে আসে বিপর্যয়। আপনাদের আশার আলো দেখাতে চলে এসেছে পিডিএম স্টোরি টাইম। এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে পারেন, আর আপনাদের মতামত কমেন্টস বক্সের মধ্যে জানিয়ে দেবেন। প্রতিদিনের জীবনের এরকম নিত্য নতুন গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।